বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। সাথে আছি আমি মোহাম্মদ মামুন ও রশিদ। ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ কম্পালসরি চেঞ্জিং ওয়ার্ড সালভিত্তিক ক্লাস 2017 থেকে 21 সাল পর্যন্ত আলোচনায় থাকছে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে, আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবে না, আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও এই ক্লাস থেকে কতটুকু শিখতে পারলে। এবার আলোচনা করা হচ্ছে। তো এবার আসো সালভিত্তিক প্র্যাকটিস। চেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ড অ্যাজ ডাইরেক্টেড অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দ্য চেঞ্জ ওয়ার্ড। এটা 2021 সালের। জাস্ট খেয়াল করো, এ বিলিভ এটা কিন্তু নাউন করতে হবে, বি চ্যারিটি এটা অ্যাডজেক্টিভ করতে হবে, সি ব্রড এটা ভার্ব করতে হবে, ডি থিঙ্ক এটা অ্যাডভার্ব করতে হবে, ই স্ট্রং এটা নাউন করতে হবে, এফ কনস্ট্রাকশন এটার অ্যাডজেক্টিভ করতে হবে, জি সাকসেস এটার ভার্ব করতে হবে। তাহলে এবার আসো, বিলিভ এটা নাউন, সেক্ষেত্রে হবে বিলিফ। হিজ বিলিভ ইন আল্লাহ ইজ স্ট্রং। তাহলে আল্লাহর প্রতি তার বিশ্বাস শক্তিশালী। বি চ্যারিটি, তাহলে এটার অ্যাডজেক্টিভ করতে হবে চ্যারিটেবল, তাহলে সেক্ষেত্রে হবে হি হ্যাজ সেট আপ এ চ্যারিটেবল ডিসপেন্সারি। তাহলে দাতব্য একটি তিনি একটি দাতব্য ডিসপেন্সারি স্থাপন করেছেন। সি ব্রড এটার ভার্ব করতে হবে ব্রডেন, তাহলে সেক্ষেত্রে হবে এডুকেশন ব্রডেন্স আওয়ার আউটলুক। শিক্ষা আমাদের দৃষ্টিভঙ্গি প্রশস্ত করে বা বিস্তৃত করে। এবার আসো, থিং এর অ্যাডভার্ব হবে থটফুলি, তাহলে সেক্ষেত্রে এটা দ্বারা সেন্টেন্স তৈরি করতে হবে চেঞ্জিং ওয়ার্ড দ্বারা। তাহলে উই শুড ডু এভরিথিং থটফুলি। আমাদের প্রতিটি জিনিস চিন্তা ভাবনা করা উচিত। এবার ই খেয়াল করো, স্ট্রং এটা নাউন করতে হবে, সেক্ষেত্রে হবে স্ট্রেংথ। স্ট্রং মানে মজবুত, স্ট্রেংথ মানে শক্তি, ইউনিটি ইজ স্ট্রেংথ একতাই শক্তি। এফ খেয়াল করো, কনস্ট্রাকশন এটার অ্যাডজেক্টিভ হবে কনস্ট্রাকটিভ, এটা দ্বারা সেন্টেন্স মেকিং যেটা চেঞ্জিং ওয়ার্ড। ইট ইজ এ কনস্ট্রাকটিভ বিল্ডিং এটি একটি গঠনমূলক বিল্ডিং। জি সাকসেস এটার ভার্ব করতে হবে, তাহলে সেক্ষেত্রে হবে সাকসিড, হি সাকসিডেড ইন লাইফ তিনি জীবনে সফল হয়েছেন। এবার আসো টু চেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ড অ্যাজ ডাইরেক্টেড অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দ্য চেঞ্জ ওয়ার্ড অ্যানি। এরপরে হবে মেকিং সেন্টেন্স, যাই হোক এখানে টাইপিংয়ে মিস্টেক, এগুলো কোনো সমস্যা না। এবার আসো, এ মুভ এর নাউন করতে হবে, বি কোয়ারেজ এর ভার্ব করতে হবে, সি অরিজিন এর অ্যাডভার্ব করতে হবে, ডি ভ্যারি এর নাউন করতে হবে, ই পিওর এর ভার্ব করতে হবে, এফ ওয়াস এর অ্যাডজেক্টিভ করতে হবে, জি জয় এর অ্যাডভার্ব করতে হবে। তাহলে এবার আসো, মুভ এর পরিবর্তিত ওয়ার্ড হচ্ছে মুভমেন্ট, পরিবর্তিত ওয়ার্ড দ্বারা সেন্টেন্স মেকিং। হিজ এভরি ওয়ার্ড অ্যান্ড মুভমেন্ট ওয়াজ ডিসক্রাইবড উইথ ইকোস্ট্যাসি। মুভ মানে সরানো, মুভমেন্ট মানে আন্দোলন, তার প্রতিটি শব্দ এবং আন্দোলন এক্সট্যাসির সাথে বর্ণনা করা হয়েছিল। বি কোয়ারেজ, তাহলে সেক্ষেত্রে ভার্ব হবে এনকোয়ারেজ, সেন্টেন্স মেকিং দে এনকোয়ারেজড হার টু গো তারা তাকে যেতে উৎসাহিত করেছিল। সি
অরিজিন, তাহলে সেক্ষেত্রে পরিবর্তিত ওয়ার্ড হবে অরিজিনালি। তাহলে সেন্টেন্স মেকিং হবে দ্য বিল্ডিং ওয়াজ অরিজিনালি এ স্কুল। বিল্ডিংটি মূলত একটি স্কুলে ছিল। ডি ভেরি, তাহলে সেক্ষেত্রে পরিবর্তিত ওয়ার্ড হবে ভ্যারাইটি। দ্য পেইন্ট স্টোর হ্যাজ এ লার্জ ভ্যারাইটি অফ পেইন্ট কালার্স। পেইন্ট স্টোরিতে পেইন্টের বিভিন্ন ধরনের রং রয়েছে। ই পিওর, তাহলে সেক্ষেত্রে হবে পিউরিফাই। উই পিউরিফাইড দ্য ওয়াটার বাই বিল্ডিং, দুঃখিত, বয়লিং ইট। আমরা জলটি সেদ্ধ করে শুদ্ধ করেছি। এখানে হবে বিশুদ্ধ করেছি। এফ ওয়াশ মানে ধোয়া, ওয়াশেবল মানে ধুয়োযোগ্য। সি ওয়াজ ওয়ারিং অ্যান্ড ওল্ড ওয়াশেবল টি শার্ট অ্যান্ড জিন্স। তিনি পরেছিলেন এবং পুরনো ওয়াশযোগ্য টি শার্ট এবং জিন্স ছিল। জয়, তাহলে সেক্ষেত্রে হবে জয়ফুল। হি ফ্লাস্ট জয়ফুল ইয়েট উইথ পেইনফুল ডিস্ট্রেস। তিনি বেদনাদায়ক সংকটের সাথে আনন্দের ফ্লাশ করলেন। এবার আসো 3, চেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যাজ ডাইরেক্টেড অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দ্য চেঞ্জ ওয়ার্ডস। এটা 2019 সালে পড়েছিল, খেয়াল করো। এক্সাম্পল এর ভার্ব তৈরি করতে হবে অথবা সেন্টেন্স মেকিং। বি ফ্রেন্ড, তাহলে সেক্ষেত্রে এটার অ্যাডজেক্টিভ করতে হবে সি। নেচার, এটার অ্যাডভার্ব করতে হবে। ডি ইনফেক্ট, এটার অ্যাডজেক্টিভ করতে হবে ই। কান্ট্রি, এটার অ্যাডভার্ব করতে হবে এফ। সাকসেস, এটার সম্ভবত নাউন করতে হবে, টাইপিংয়ে মিস্টেক হয়েছে। জি ডিভাইড, এটা নাউন করতে হবে। এবার আসো সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। এক্সাম্পল, তাহলে সেক্ষেত্রে হবে এক্সাম্পলিফাই, এটা হচ্ছে ভার্ব। সেন্টেন্স মেকিং, দিস পেইন্টিং পারফেক্টলি এক্সাম্পলিফাইজ দ্য ম্যাটার। এই চিত্রটি বা চিত্রকর্মটি পুরোপুরি বিষয়টি পরীক্ষা করে। বি ফ্রেন্ড, তাহলে সেক্ষেত্রে হবে ফ্রেন্ডলি অ্যাডভার্ব। হার, দুঃখিত, অ্যাডজেক্টিভ, তাহলে সেন্টেন্স মেকিং হার ফ্রেন্ডলি বিহেভিয়ার চার্ম আস। তার বন্ধুত্বপূর্ণ আচরণ আমাদের মনোমুগ্ধকর করেছিল। সি নেচার, তাহলে সেক্ষেত্রে হবে ন্যাচারালি অ্যাডভার্ব। তাহলে সেন্টেন্স মেকিং হবে ম্যানি প্ল্যান্টস গ্রো ন্যাচারালি, অনেক গাছ প্রাকৃতিকভাবে বৃদ্ধি পায়। ডি ইনফেক্ট, সংক্রামিত, ইনফেকশিয়াস, সংক্রামক, এটার অ্যাডজেক্টিভ। এটা দ্বারা সেন্টেন্স মেকিং দেয়ার সিমস টু বি এ হাইলি ইনফেকশিয়াস টাইপ অফ ফ্লু গোয়িং অ্যারাউন্ড। মনে হয় এটি অত্যন্ত সংক্রামক ধরনের ফ্লু ঘুরে বেড়াচ্ছে। ই কান্ট্রি মানে দেশ, তাহলে সেক্ষেত্রে কান্ট্রি সাইড, এটার অ্যাডভার্ব। এটা দ্বারা সেন্টেন্স মেকিং দ্য ফিল্ম উইল বি রিলিজড কান্ট্রি সাইড ইন ডিসেম্বর। ছবিটি ডিসেম্বরে দেশব্যাপী মুক্তি পাবে। এফ সাকসেস, তাহলে সেক্ষেত্রে হবে ভার্ব সাকসিড। দুঃখিত, আমি কিন্তু নাউন বলেছিলাম, কিন্তু এখানে টাইপিংয়ে দেওয়া আছে ভার্ব। তাহলে সেক্ষেত্রে মেকিং সেন্টেন্স হবে হি সাকসিডেড ইন দ্য এক্সামিনেশন, তিনি পরীক্ষায় সফল হন। জি ডিভাইড, তাহলে সেক্ষেত্রে নাউন হবে ডিভিশন। হি পাসড দ্য এইচএসসি এক্সামিনেশন উইথ জিপিএ 5 ইন 2017, তিনি 2017 সালে জিপিএ 5 এর সাথে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। 4 চেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ড অ্যাজ ডাইরেক্টেড অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দ্য চেঞ্জ ওয়ার্ডস। এটা 2018 সালে পড়েছিল, জাস্ট খেয়াল করো এবং বারবার খাতায় লিখে প্র্যাকটিস করো। এ ডিউ
তাহলে সেক্ষেত্রে অ্যাডভার্ব করতে হবে। বি রিমুভ, এটা নাউন করতে হবে। সি ক্রিয়েশন, এটার ভার্ব করতে হবে। ডি চয়েস, এটার অ্যাডজেক্টিভ করতে হবে। ই হিস্টোরি, এটার অ্যাডভার্ব করতে হবে। এফ কনকোয়ার, এটা নাউন করতে হবে। জি ল্যাজিনেস, এটার অ্যাডজেক্টিভ করতে হবে। এবার আসো এ ডিউ, এটার অ্যাডভার্ব হবে ডুলি। দ্য লোন হ্যাজ বিন ডুলি রিপেইড। বি রিমুভ, তাহলে সেক্ষেত্রে হবে রিমুভ্যাল, এটা নাউন। তাহলে সেক্ষেত্রে মেকিং সেন্টেন্স হবে দ্য রিমুভ্যাল অফ ইলিটারেসি ইজ গোয়িং অন স্লোলি। সি ক্রিয়েশন, তাহলে সেক্ষেত্রে এটার ভার্ব হবে ক্রিয়েট। এডুকেশন ক্রিয়েটস গুড সিটিজেন্স। ডি আসো চয়েস, তাহলে সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ হবে চয়েসফুল। ইট ইজ এ চয়েসফুল ক্যারিয়ার, এটি একটি তার পছন্দসই ক্যারিয়ার। ই হিস্টোরি, তাহলে সেক্ষেত্রে হিস্টোরিক্যালি অ্যাডভার্ব, দ্য বুক ইজ হিস্টোরিক্যালি ইনঅ্যাকিউরেট। বইটি ঐতিহাসিকভাবে ভুল। এফ কনকোয়ার, তাহলে সেক্ষেত্রে হবে কনকোয়ারর, এটা নাউন। কনকোয়ার মানে বিজয় বা বিজয়, কনকোয়ারর বিজয়, তাহলে সেক্ষেত্রে নাউন এটা হলো। সেক্ষেত্রে সেন্টেন্স মেকিং হবে উই হ্যাভ স্ন্যাচড আওয়ার কনকোয়ারর ডিফেটিং দ্য পাকিস্তানি আর্মি। তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের কনকোয়ারকে পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করে ছিনিয়ে নিয়েছি। কনকোয়ারকে মানে বিজয়কে। জি খেয়াল করো, ল্যাজিনেস মানে অলসতা, ল্যাজি এটার অ্যাডজেক্টিভ করতে হবে। ল্যাজি মানে অলস, ল্যাজিনেস মানে অলসতা। তাহলে সেন্টেন্স মেকিং হবে হি ইজ এ ল্যাজি ম্যান, তিনি একজন অলস মানুষ। এবার আসো 5, চেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ড অ্যাজ ডাইরেক্টেড অ্যান্ড মেক সেন্টেন্স। এটা 2017 সালে পড়েছিল। এ অ্যারাইভাল, সেক্ষেত্রে ভার্ব করতে হবে। বি অ্যাকসেপ্ট, গ্রহণ করা, নাউন করতে হবে। সি সাইনিসিজম, তাহলে সাইনিসিজম এটার অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে ডি আসো অ্যাক্সিডেন্ট, এটার অ্যাডভার্ব করতে হবে। ই ওয়াইট ওজন, এটার ভার্ব করতে হবে। এফ অ্যাপ্রিসিয়েট প্রশংসা করা, এটার নাউন করতে হবে। জি সোসাইটি সমাজ, এটার অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে এবার আসো অ্যারাইভাল, এটার ভার্ব হবে অ্যারাইভ, তাহলে এটার সেন্টেন্স মেকিং হবে ইট উইল ব্রিং ইউ বেনিফিট ইফ ইউ অ্যারাইভ আর্লি। বি অ্যাকসেপ্ট, গ্রহণ করা, অ্যাকসেপ্টেন্স এটা নাউন করতে হবে, তাহলে নাউন হয়েছে। তাহলে সেন্টেন্স মেকিং হচ্ছে দ্য অ্যাকসেপ্টেন্স অফ হিজ অ্যাপিয়াল উইথ গিভ হিম মেন্টাল কমফর্ট। তার অ্যাপিলের গ্রহণযোগ্যতা তাকে মানবিক স্বাচ্ছন্দ্য দেবে। সি সিনিসিজম, তাহলে অ্যাডজেক্টিভ হবে সিনিক্যাল, দ্য ইয়াং ম্যান শোজ রাদার এ সিনিক্যাল অ্যাটিটিউড টু দ্য পোর পিপল। তাহলে কৌতূহল, অর্থাৎ যুবক লোকটা বা মানুষটা দরিদ্র লোকদের প্রতি মানে কৌতূহল দেখিয়েছে। ডি অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টালি এটা হচ্ছে অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব দ্বারা সেন্টেন্স মেকিং দ্য নিউ প্লেয়ার হিট হিম অ্যাক্সিডেন্টালি, নতুন খেলোয়াড় তাকে দুর্ঘটনাক্রমে আঘাত করেছে। ই ওয়াইট মানে ওজন, ওয়াই মানে ওজন, এটার ভার্ব, ওয়াইটের ভার্ব। তাহলে এই ভার্ব দ্বারা সেন্টেন্স মেকিং দ্য টিনেজ বয় ওয়াইট 60 কিলোজ। কিশোর ছেলের ওজন 60 কিলো মানে 60 কেজি। এফ অ্যাপ্রিসিয়েট প্রশংসা করা, অ্যাপ্রিসিয়েশন এটা নাউন, পরিবর্তিত অর্থ হবে দ্য প্রিন্সিপাল হয়েছে। পরিবর্তিত অর্থ দ্বারা সেন্টেন্স মেকিং দ্য প্রিন্সিপাল গেভ মি দ্য প্রাইজ ইন অ্যাপ্রিসিয়েশন অফ মাই গুড পারফরমেন্স ইন দ্য এক্সামিনেশন। অধ্যক্ষ আমাকে পরীক্ষায় আমার ভালো পারফরমেন্সের প্রশংসা করে পুরস্কার দিয়েছেন। জি সোসাইটি মানে সমাজ, তাহলে সেক্ষেত্রে হবে সোশিয়াল অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ দ্বারা মেকিং সেন্টেন্স ম্যান ইজ এ সোশিয়াল বিং, মানুষ একটি সামাজিক সত্তা। তো
আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবে।